নমস্কার বন্ধুরা, সায়নিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবার একটা নতুন ধরনের রেসিপি করে দেখাবো। আজকে রেসিপি কুমড়ো দিয়ে খারকোল পাতা ভাজা। এই রেসিপিটা করতে কি কি উপকরণ লাগবে চলুন দেখে নিই। এখানে এক আটি খারকোল পাতা নিয়েছি। প্রথমে ধুয়ে বেছে তারপরে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে 100 গ্রাম মতো মিষ্টি কুমড়ো নিয়ে প্রথমে ধুয়ে তারপরে এটাকে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। একটা পেঁয়াজকে এইভাবে সরু করে লম্বা করে কেটে নিয়েছি। আর লাগছে চিনি, ফোড়নের জন্য একটা শুকনো লঙ্কা, কালো জিরে, হলুদ, লবণ, 3টে চেরা কাঁচা লঙ্কা আর সর্ষের তেল। শাক সেদ্ধ করবার জন্য কড়াইতে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণ আমি লবণ দিয়ে দিচ্ছি আর সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিচ্ছি। জলটা গরম হয়ে গেছে, এবার আমি শাকগুলো দিয়ে দিচ্ছি। 1 থেকে 1.5 মিনিট আমি শাকটা সেদ্ধ করে জল ঝরিয়ে নেব। শাকটা সেদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে জল ঝরিয়ে নেব। ফোড়ন দেবার জন্য কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। যেহেতু কচু সেই জন্য ঝালের পরিমাণটা একটু বেশি দিতে হবে। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ কালো জিরে। কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি আর পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেব। পেঁয়াজ অনেকটা লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি কুমড়োটা দিয়ে আরও 2-3 মিনিট ভাজা করে নেব। ছোট চামচের 1/2 চামচের কম লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি। দেখুন কুমড়োটা ভাজা হয়ে গেছে, এবার আমি সেদ্ধ করে আর জল ঝরিয়ে রাখা খারকোল পাতাটা দিয়ে দিচ্ছি। কুমড়োর সাথে খারকোল পাতাটা আমি 2-3 মিনিট ভাজা করে নেব। কুমড়োর সঙ্গে শাকটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি স্বাদের জন্য 1/2 চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি। এটা আমি ছোট চামচের 1/2 চামচ দিচ্ছি। রেসিপিটা রেডি হয়ে গেছে, আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। মিষ্টি কুমড়ো দিয়ে খারকোল পাতা ভাজা আমি সার্ভ করে দিয়েছি। যদি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন আজকের রেসিপিটা কেমন লাগলো। আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। অন্য দিন অন্য রকম রেসিপি নিয়ে আসবো।